কাজ ছেলে রে, এই চিল্লালো কিডাই, এই কিডাই দোয়া না মুসলমান যে যদি একটু কেসা বসে, এই কাজ ছেলে রে, এই কাজ ছেলে ধরি নাই, ধরি নাই, কাজ ছেলে ধরি নাই কেন? 500 টাকা নগদ করলো দান। ওগো আমার ভাইরা, অনেকের মা নাই বাবা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, এই মা জননী যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন, মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতাম, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, ওই মা কবরে রয়েছে। যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই। এমন অনেকের থাকতে পারে, ওই মায়া মায়ের জন্যে ওই বাবার জন্যে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো দান, আর বাকিতে 10 ব্যাগ সিমেন্ট। ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাল্লাহ, না হলে আমার বললেন আমি লাইন করে দেবো, একদিন অভিনয় করে দেবো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান বিকালিটা নীতিপূর্বেও দিয়েছে, আবারও দিল 3000 টাকা নগদ, বঙ্গবন্ধুর 3 কান ক্যাড়কেড়ে নোট, সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টসের পোশাকের, ফ্যাশন কি যেন নাম, দোকানটার নাম দিয়েছেন কি, বিকেলিটন কালেকশন, বিকেলিটন ফ্যাশন, বিকে ফ্যাশন, বিকে ফ্যাশন। এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও। আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল, আল্লাহু আকবার, ব্যবসার টাকা হালাল। বাকি ইউটিউব করে, ফেসবুক করে, নাটক করে, আমিও করি, ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে, কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল। আল্লাহ এই হালাল রিজিক তুমি দাম বাড়ায়া দাও, বলেন আমিন। হাপারিয়া গ্রামের 8000 টাকা দাম, হাপাতি 8000 টাকা তো নারায়ে তাকবীর। হাপাতি এসে 8000 টাকা, আর 10,000 দেশে মালয়েশিয়ায় থাকে মিলন, রসুলপুর বাড়ি, নারায়ে তাকবীর।
রসুলপুর বাড়ি আমার মিলন ভাই ডিয়া ডুডুডি মালয়েশিয়া ডিয়া বাগি সিপুলু রিভু টাকা বাংলাদেশ সে 10,000 টাকা দিয়েছে মালয়েশিয়ায় থাকে আল্লাহ তার দানকে কবুল করে নাও নেক হায়াত দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও মুসিবত মুক্ত করে দাও আর 8,000 টাকা দিল নামটা কি যেন ভুলে গেলাম 8,000 টাকা কিনা 8,000 টাকা কিনা 8,000 টাকা কিনা ইন্তাজ আলী ভাই 8,000 টাকা দিল দানকে কবুল করো হাপানিয়া গ্রামে বাড়ি আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজন যারা খবরে ক্ষমা করে দাও আল্লাহ নেক হায়াত দান করে দাও এরপরে আর কেউ আছেন সিমেন্ট কয় ব্যাগ হয়েছে শিল্পী আপা গান না গিয়ে সিমেন্ট দিচ্ছে ভালো না রয়ে থাকবে এতক্ষণ পরে একজন মা বোন পাইলাম আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব কনে গেল শিল্পী বলল অসুবিধা নেই গান তো ভালোই গাইতে পারেন আর আমি শিল্পী আমার শিল্পী আপা 1 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ দানকে খুব চাইলাম 30 ব্যাগ তো 44 হইল কেন আপনি 14 ব্যাগ বাদ দেন সুলতান ভাইয়ের বউ 2 ব্যাগ সিমেন্ট তার সুলতান ভাই কই না রয়ে থাকবে বিদেশে আল্লাহ কবুল করো সুলতান ভাইয়ের বউ দিল 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও নেক হায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও এই দানের ওসিলায় আল্লাহ স্বামী থাকে বিদেশে মুসিবত মুক্ত করে দাও তাহলে 44 46 হইল আর 4টে ব্যাগ করে হাফ সেঞ্চুরি মেরে থুয়ে তারপরে গান শুনবো এই আবার আপনার রিমান্ডে দেওয়া দরকার ফুলবাড়ি বাড়ি রিমান্ডে দিতে হবে নাম কি হাশেম আলী ভাই বললাম আর 4 ব্যাগ দেন আমরা হাফ সেঞ্চুরি করি ক্রিকেট মেরি চলে যাই কিন্তু 5 ব্যাগ দিয়ে আবার 51 করি দেশ সহ্য না করি পারা যায় আমার হাশেম ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো তার নারায় থাকবে আল্লাহ দানকে কবুল করে নেক হায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও ভালো জায়গায় বিবাহের বিয়ে তো শেষ আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছে নেক হায়াত দাও আব্দুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান আল্লাহ কবুল করো ফল ফসলে বরকত দান করো ধান চাইনি তাও দিয়েছে সিমেন্ট তালি হইলো কত 51 এস না এটা কেমন একটা সংখ্যা আর 9টা ব্যাগ কেউ দিন দিয়ে 60 হোক এটা মার্জিতটা এই যে আমার চাচা যান শোনা নাম কি আমার চাচা আব্বা নাম কি ওবায়দুল কাদের হ্যাঁ জয়নাল জয়নাল চাচা ফুলবাড়ি জয়নাল চাচা নারায়ে তাকবীর জয়নাল চাচা কয় ব্যাগ 1 ব্যাগ 52 হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও আমার বিকেলিটর ভাই 10 ব্যাগ লিখা ওইটা লিখেতে 52 হলো ওইটা লিখে 52 ওই যে ছোট ভাই তাড়াতাড়ি তাহলে 52 হয়েছে আর 8 কান আর 8 কান দিন আর 8 কান দিলি কয়েক কান ধুমধামাক্কা গান শোনাই চলে যায় হ্যাঁ রাত হয়ে গেছে তা আপনার কাজ করতে দেবেন তার মুনাজাত করে দিই তাহলে আমি মুনাজাত করলে আবার কবেন হুজুর তো এনে বারবার স্লিপ দিয়ে যে কয়বার স্লিপ দিয়েছেন দেখেন দিন কালেকশনের একটু কালেকশন বিশেষ বক্তা দিয়ে করে নিতে হয় মাঝে মাঝে সব হুজুর করবে গান গাবে ওয়াজ করবে মহিলাদের কন্ট্রোল করবে স্বামীদের ভালো করে বুঝ দেবে তারপরে পাঠাগার করিয়েছে বই কিনে দিতে হবে আমি বললাম বই অবিবাহিত যারা ওদের বউও দিতে হবে ঠিক না ঠিক পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে দেখেছেন না দেখেন নাই বই সংকট যে যা পারেন 1টা 2টা করে বই কিনে দেবেন বই কখনো ঠকায় না ঠকায় বই পড়ে মানুষ হেদায়েত পায় কোরআনের থেকে বড় বই আর নাই কোরআনকে কেন্দ্র করে যত বই লেখা হয়েছে এই জাতীয় বই একজন অন্তত 1টা করে দেবেন রাজি আছেন নিজের পছন্দ মতো 1টা আসিয়ার বই রহিমার বই ফাতেমার বই রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বই এইগুলো কিনে লাইব্রেরিতে 1টা করে বই দিবেন আলমারি ফাঁকা থাকবে না আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে কেমন হলো খোঁজ নেব 1টা করে বই দেওয়া যাবে না ভাই 30 টাকা 40 টাকা 50 টাকা 1টা 2টা যে যা পারেন ওরা যেন বইয়ের জন্য ওকে লাইব্রেরি আরেকটা ভাড়া নিতে হয় পারবেন না ইনশাল্লাহ ওই বই মহিলারা পড়বে পড়ি যারা টিকটক করি বেড়ায় ওরা টিকটক করবে না ওরা পর্দা করবে যারা আলতা লাইলা আইলা বাইলা এগুলো মেখে বেড়ায় ওরা আর মাখবে না ওরা যা তাই থাকবে আল্লাহ মানুষও প্রতারিত হবে না বলেন আলহামদুলিল্লাহ মানুষ এই যে মেখে যায় প্রতারিত হয় না দেখি মনে করে পরিমণি একবার গোসলে তো সব শেষ ঠিক না বেঠে বই কি কিনে দেওয়া যাবে 1 কান করে বই কিনে দিতে পারবেন না বই পড়ে মানুষ নেন
তাহলে কয় ভাগ বাকি? হ্যাঁ সিমেন্টের টাকা দিয়ে দিয়েছে আর কয় ভাগ হয়েছে? 52 হইলো, 60 হইলো না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে হাল তো ধরা লাগবে, তাই আমরা এসে হাল ধরেছি। ভাইয়েরা আমার, এই কাজগুলো করা যাবে না যাবে না যাবে না। আমার ভাইয়েরা, একটু আল্লাহর পথের পথিক হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। আমার বিকেলিটন ভাই সহ যারা আছে, যত যুবক আছে রে, মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, কয়টা কাজ করে দিতে হবে? 5টা। আমাকে যদি ভালোবাসো, যেমন নকুল কুমার বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কথা রাখো না, তারাই আমার গান শোনো না। আমার কথা হলো, যারা আমাদের ভালোবাসেন গো, তারাই আমার 5টা কাজ করে দে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে না যাবে না। আজান হয়ে যাবে, মসজিদে যাবেন। আমার যুবকেরা, আমার বিকেলিটন ভাই সহ যত যুবক আছে, আজান দিলে যখন মসজিদে ছুটে যায়, এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয়, কুত্তা কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং আছে না নাই? এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওই কাটিংয়ে কোনো স্মার্টনেস প্রকাশ পায় না। আসল স্মার্টনেস হলো টাকনুর উপরে কাপড় থাকবে, মসজিদ মুখে দাঁড়িয়ে থাকবে, আজান দিবে, উজু করবে, মসজিদে যাবে, উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে, এর থেকে স্মার্টনেস আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই। আপনাদের কি মনে হয়? আমার যুবকেরা মসজিদে গেলে অনেক মুরব্বী আছে, খবিশ আছে না নাই? ম্যাক্সিমাম মুরব্বী খবিশ, মানে না না মানে। জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে, জুম্মায় যে যদি একটু কেঁচা মেচা, এই কাজ ছেলে রে, এই কাজ ছেলে ধরি নাই, ধরি নাই, কাজ ছেলে ধরি নাই কেন? আরে বাবা,
উনি যৌবনকালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, এখন বড় হাজি, কারণ মেশিন মেশিন তো শেষ। এখন মসজিদে সিজদা দিয়া ছাড় হাসছেন, সত্যি কথা কইছি, ঠিক না বে ঠিক? আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে মাইন্ড করি না। এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ, বাবা রে, আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে, আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এরা কবি নজরুলের যৌবনের গান, যাদের এখনো বসে আছেন স্পিড আছে, আবার বিয়ে দিলি করা আছে ইনশাআল্লাহ। তারপরে দরকার নেই বুড়ো বয়সের, তাহলে মসজিদে মোট বেরোতে পারবেন না, ওর মধ্যেই পড়ে থাকতে হবে যে আর বাড়ি যাওয়া যাচ্ছে না, তো দরকার নেই। তাহলে মুরব্বীরা কী করবেন, পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন, মনে থাকবে? চকলেট নিয়ে যেয়ে তো চকলেট কিনে নিয়ে যেয়ে কী করবেন, বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে, চিল্লাফাল্লা করে, কাছে ডেকে বলেন বাবা এই নাও চকলেট খাও, শোনো নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাঠি লজেন দেবো। ইয়া চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি, ওরে বাবা উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে আত্মাহিয়া তুলিলে ধরব না, সালাম ফিরো হুজুর, আত্মাহিয়া তুলিলে কিডারে কাজ ছেলে যে এইভাবে চিল্লাচ্ছে, আত্তাহিয়া তুলিলে সালাওয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেলে শালা শয়তান হয়েছে, একটা শয়তানে ধরা হবে। আত্তাহিয়া তুলিলে আল্লাহুম্মা সাল্লি আলা কাজ ছেলে, আসসালামু আলাইকুম, এই কাজ ছেলে রে, এই চিল্লালো কিডাই, এই কিডাই, দোয়া না পড়ি খালি ও আত্মাহিয়া তো ধরবো নামাজ শেষ করে। সত্যি বলছি না মিথ্যা বলছি? সুরাতে আলহামদুলিল্লাহ পড়তে যাই, কোনে আর এক মাথায় যাই মনে পড়ে, আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো, মেয়েরা ভালো সুন্দরী ছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মন ঠিক করতে পারলো না, উনি আবার সাইলি বিলে ঠিক করতে চায়, ঠিক না বে ঠিক? এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছে ওখান, নামাজ পড়তে যাবা না, এই চলো তোমার নামাজ পড়তে যায়, এই বিকেলি টোন চলো ওঠো, বাদ দাও চলো নামাজ, আপনি ডেকে দেখেন যায় কি না, না ডেকেতে আপনি ও বটতলায় গান জাটানে আর এই আপনি আরো বলি বেড়ান, হয়েছে মকসেদের ছেলিয়ারটা খাই গাঞ্জা আছে তো, ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খাই খেলাই খেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা, এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে, দাড়ি কি করতে হবে, রেখে দিতে হবে, সেভ করতে হবে, সেভ করা যাবে না, হ্যাঁ সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে, মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি? দাড়ি, তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান, অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না, আজকে হায়াত পুরলি কালকে আবুল হায়াত শেষ, ঠিক কি না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে, এই কাপড় এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না, সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব, দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন জুতো পাই দেন আপনার যে কি স্মার্ট লাগে, আর একজন টাকনুর নিচেই পরিয়ে নেড়াতে যায়, কুত্তার গু লেগে থাকে ওতে, ঠিক না বে ঠিক? দেখেন খেয়াল করে দেখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, আপনার আলাদা একটা স্মার্ট লাগে, হেঁটে যাবেন মনে হয় লিডার যাচ্ছে, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন। যেখানে দেখবেন, যারে দেখবেন এই নামাজ পড়বা না, কাপড়ই সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন, বাচ্চা রয়েছে এখনো, এটা ছাড়িয়ে দাও শোনা, এটা ছাড়িয়ে দাও, ব্যাস লজ্জা পেয়ে যাবে, চাচা কালকেতে পড়বা না, ডাকেন 3 বার ডাকেন, যদি 4 বার এবার না যায় দেখেন, আমি তো ডাকতেই পারেন না, আপনি উল্টো বলি বেড়ান, হ্যাঁ আব্দুর রহিমের ছেলে হয়েছে একটা, হ্যাঁ বুঝবেন ঠেলা, মানে আপনি আনন্দ পাইছেন, এই আনন্দ না পেয়ে তারে ডাকেন, তারে আহ্বান করেন, তাহলে সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ কি? অসৎ কাজ। লাইলাতুল ফেব্রুয়ারিতে ভাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে যে উঠবে রোড ব্লক দিতে হবে, ওই যে অপারেশন দিতে হবে, শাটার ফেলাই দাঁড় করাই বলতে হবে, আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ, তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই? লাইসেন্স বোঝেন তো? হ্যাঁ, তা ভাই আমার লাইসেন্স করা, আমি বিয়ে করেছি, তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ, কথা মনে থাকবে। কিন্তু
যদি লাইসেন্স করা না থাকে তোর জন্য কাজই রেডি, খরচ রহিম ভাই দেবে, তোর পড়ায় তারপর আজকে তুই ঘুরে বেড়াবি। এই কাজগুলো করা যাবে না। খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না, সবাই ধরতে হবে করে। ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলাতুল ফেব্রুয়ারিতে, ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবিন নিয়ে গিয়ার মারি বেড়াচ্ছাও কিনা, কথা কয় না। এ দায়িত্ব যুবকদের আছে না নাই? সমাজে অন্যায়, এই অন্যায় ঠেকাতে হবে। তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি কোথায় কি হচ্ছে এগুলো দেখি। অসৎ কাজে বাধা, ডাইরেক্ট বাধা। এই কিরাম বোর্ড চলবে না, বিয়ে বাড়ি কোনো ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায় যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে। আপনাদের এখানে কি বাজার? ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর। বাড়িনগরে যাই মাইক ভাড়া দেয় যারা, আবু মাইকির বলবে দুইটা স্পিকার দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরি মেমোরিতে ভরে এই নিয়েতে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি। ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাইছে গায়ে তো বিকেলিটনের খবরেতে আসবে। কথা মনে থাকবে? কারণ তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতে হয়, তোর মুসলমানের দিন নুনু কাটার দিন যদি ডিজে বাজাতে হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতে হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতে হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতে হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতে হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করো, তুই পাইছিস কি? উকেনেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো। মানে স্যার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেলে একটাও থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে, ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন গে, সে 2টো 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানালার দিন তোর ইমামতি কনে পাইছিস? ওই দিনও কুপা দিয়ে দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থিয়ে আসবে। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয়। আমার বললেন আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি, যদি ডিজে বাজে সে বিয়েতে তো আমি যাই নে, বরং ডিজে বন্ধ করা ছাড়া, বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করি, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি মনে করি ছাদের উপরে আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করেছি, ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম খাট কেঁপে উঠেছে। আমি কাছে মনে হয় ভূমিকম্প আসছে। উইটে পর বললাম কি হয়েছে? বলছে অমুখের মেয়ের বিয়ে হয়েছে। তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করি গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম, ভাবি আমার সাথে বলছে ও ভাই আমি দুঃখে জ্বালাই বাঁচছি রে ভাই, কে আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই, ও আল্লাহ আমি কি করে থাকবো? আল্লাহর কসম সত্য ঘটনা বলছি। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন, তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছেন, অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন ভাই। আপনি কান্দেন, ডিজে বন্ধ হোক না ডিজে বাজান, আপনার কান্দাটা বন্ধ করেন, দুটো একসাথে জুড়তেছেন, আমরা বাড়ি ঘুমাতে পারছি। এদিকে কাঁদতেছে আল্লাহ, আবার ওদিকে ডিজে শয়তান কনগের কোনে বলবো দুঃখের কথা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। وقال গভীর রাত তোমার বান্দারা এখনো বসে আছে, আমি হতভাগা মানুষ গুনাহগার বান্দা তোমার, আমার কথা শুনে এখনো যারা বসে আছে আল্লাহ আমি জানি ওরা আমার কথা শুনতে আসে নাই, ওরা কবির বিন সামাদকে দেখতেও আসে নাই, তোমার কোরআনের সম্মানে এসেছে বসেছে। আল্লাহ এই শীতের রাত উপেক্ষা করে যারা বসে রইল, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ সবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, যারা জেনে গুনাহ করেছে না জেনে গুনাহ করেছে আল্লাহ আমরা এমন গুনাহগার, আমাদের গুনার খবর যদি মা জেনে যেত, মা জননী ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জেনে যেত আল্লাহ বাড়িতে জায়গা দিত না, এমন অনেক গুনাহ আছে। স্ত্রী যদি জেনে যেত আল্লাহ
ঘৃণা করতো, সংসারটা করতো না, এমন অনেক গুনাহ আছে। সন্তান যদি জেনে যেত বাবা বলে ডাকতো না, এমন অনেক গুনাহ আছে। গুনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে গো আল্লাহ আমাদের ডানে বামে কোনো মানুষ এসে বসতো না, সবাই বলতো তুমি এত খারাপ। ওগো কবির বিন সামাদ, তোমার গুনার গন্ধে তো এখানে বসা যায় না, এত গুনাহ কেন করো, কেন করো? আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি? আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি আর জানি আমি। আল্লাহ যেই গুনাহগুলো মানুষ জানলো না, পরিবার জানলো না, সন্তান জানলো না, মা জানলো না, বাবা জানলো না, আল্লাহ ওই গুনাহগুলো পরকালের ময়দানে তুমি আমাদের আর প্রকাশ করে দিও না। ওই গুনাহগুলো তুমি জাহান্নামের আগুনে জ্বালিয়ে ছারখার করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। মা জননী যেদিন ছিল ওই দিন পয়সা ছিল না, টাকা ছিল না, 1 কেজি আঙুর কিনে খাওয়াবো, খাওয়ানো হলো না। একটা ভালো শাড়ি কিনে দেবো, দেয়া হলো না। 1 কেজি আপেল কিনে এনে খাওয়াবো, মা অভাবের কারণে কোনোদিন চাইতেও পারলো না। আল্লাহ যেদিন টাকা হইল ওই দিন মা জননীর আর পাইলাম না। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ মায়ের কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, বাবা জান কত কষ্ট করে, দড়া টানায়, রিক্সা চালায়, আল্লাহ ইজি বাইক চালায়, কত মানুষের কত গালমন্দ শোনে। এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো, চিরজনমের মতো বিদায় নিল। আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ বাবার কবর কেরিয়া জুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমাদের যে মাদ্রাসা হাফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হাফানিয়া দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, যারা এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান বাস্তবায়ন করলো, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। মাদ্রাসাকে তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ 6 জন কোরআনের হাফেজ পাগড়ি নিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, এই হাফানিয়া গ্রামের যত মানুষ কবরে ঘুমানো, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না, কত মানুষের কবর আছে, তাদের জন্য দোয়া করার মতো কোনো মানুষ নাই, আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ আমরা দোয়া করছি, তোমার বান্দাদের কবরগুলোকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনেরা আছে, জানি না কার মনে কি চাওয়া আছে, স্বামীর সাথে মিল মহাব্বত নাই, সংসারে অশান্তি, আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। ওগো আল্লাহ, যত মা বোন আছে অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ যত মা বোনের মা নাই, বাবা নাই, মা বাবা কত আদরের, কত কষ্ট করে বড় করলো, পরের হাতে তুলে দেওয়ার দিন মা বাবা কত কেঁদেছিল। মানুষ মরে গেলে যেমন কান্না করে রে আল্লাহ, মা বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা মেয়ে বিয়ে দিয়ে এমন কান্না করে। আল্লাহ ওই মা বাবা যাদের নাই, তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ যাদের সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ছাত্র আছে, আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের দেশের বুকে শান্তি দিয়ে দাও। আমার আব্দুর রহিম ভাই সাহেব ডানে বামে, আমার বিকেলি টোন কলিজার টুকরা ভাইজান আমার কন্টেন্ট করে, আল্লাহ তুমি তার ইসলামী কন্টেন্ট অব্যাহত রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আল্লাহ তার খেদমতগুলো যেন কোরআনের জন্য, ইসলামের জন্য হয়, তৌফিক দাও। আল্লাহ তুমি তার কাজগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিয়ে, আল্লাহ তুমি তাকে রাসূলের সাহাবীদের সাথে কবুল করে নাও। আল্লাহ আমার ডানে বামে যত মানুষ, যত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুহতামিম হাত তুলেছে, আল্লাহ তাদের তুলনায় আমি নগণ্য অধম গুনাহগার। আমার গুনার খবর তুমি জানো, জানি আমি। আল্লাহ প্রকাশ করে দিলে আমার সাথে এরা মোনাজাত করতো না। আল্লাহ আমার সাথে যত আলেম ওলামা হাত তুলেছে, তোমার যত আবেদ বান্দা হাত তুলেছে, তোমার গোলামেরা হাত তুলেছে, যেই হাত দুখানা পছন্দ হয়, আল্লাহ সেই হাতের ওসিলায় আমাদের সকলের নেক চাওয়াগুলো পাওয়া করে দাও। ওগো আল্লাহ, আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো।
ওগো আল্লাহ, মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি হয়ে আছে জানি না। কত নামি দামি জামা পরলাম, কত রং বেরঙের কাপড় পরলাম, কোনোদিন কাফনের কাপড়ের দাম কত জিজ্ঞাসাও করলাম না গো আল্লাহ। ওই কাফনের কাপড় কোন দোকানে তৈরি হয়ে আছে জানি না। ওগো আল্লাহ, কোন কবরের মাটি আমার শেষ ঘর হবে জানি না। কত এয়ার কন্ডিশন ঘরে ঘুমাইলাম আল্লাহ, কত ফ্যানের নিচে ঘুমাইলাম, কত আরামের তশকের পরে ঘুমাইলাম, একদিন মাটির ঘরে ঘুমাতে হবে গো আল্লাহ। জানি না কোন কবরের মাটি আমার জন্য তৈরি হয়ে আছে। ও গো আল্লাহ, জানি না কোন ঝাড়ের বাঁশগুলো আমার শেষ সাথী হবে। আমি যখন ডানে বামে তাকাবো কাউকে পাবো না, শুধু মাটি আর মাটি আর কিছু বাঁশ। আল্লাহ, কোন ঝাড়ের বাঁশগুলো আমার সাথে যাবে জানি না। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আল্লাহ মরণ যখন দিবা মুসলমান না বানায় মৃত্যু দিও না। আল্লাহ মরণ যখন দিবা জান্নাতের সার্টিফিকেট না নিয়ে মরণ দিও না। আল্লাহ মরণ যখন দিবা পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। আল্লাহ অ্যাক্সিডেন্টে মরণ দিও না। ওগো আল্লাহ, তুমি হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে বাতিলের সামনে বুকটা যেন পেতে দিতে পারি, বাতিলের রক্তে বাতিলের গুলিতে যেন বুক ছিদ্র হয়ে যায়, আমাদের রক্তে যেন জমিন ভেসে যায়। আল্লাহ, শাহাদাতের নাজরানা তোমার কাছে পেশ করতে চায়। আল্লাহ, তুমি আমাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নাও। আর মরণ কালে জবানে জারি করে দিও আখেরি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।